আমি শূন্য হাতে এখানে এসেছিলাম। আপনারা আমাকে বুক ভরে দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সম্মান দিয়েছেন, ভোট দিয়েছেন। এই 4 আসন এবং ফরিদপুরের ইতিহাসে একটা অবিস্মরণীয় ঘটনা ঘটে গেছে নীরবে। আপনারা যে ভালোবাসা দিয়েছেন, যেই সমর্থন আমাকে দিয়েছেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের এই ভালোবাসার মর্যাদা রাখতে পারি। আমার জন্য দোয়া করবেন আমি যাতে হক এবং ইনসাফের সাথে আমার কাজটা করতে পারি। বক্তব্য বেশি নাই। আমি আমার স্রষ্টা রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছিলাম, তিনি আমাকে সাহায্য করেছেন। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারাক্ষণ সার্বক্ষণিকভাবে তিনি আমার পাশে ছিলেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আমার পরিবার, আমার মা, তার দোয়া সব সময় আমার সাথে ছিল। আমার স্ত্রী, আমার পরিবার এবং সবচাইতে বড় কথা 4 আসনের আপামর জনতা। এই জনতা যদি আমাকে গ্রহণ না করতো, আমাকে ভালো না বাসত, তাহলে আমি শহীদুল ইসলাম বাবুল আজকের এই জায়গায় আসতে পারতাম না। নানান রকম ষড়যন্ত্র হয়েছে, নানান রকম অপপ্রচার হয়েছে, কিন্তু মানুষ কোনো অপপ্রচারে কান দেয় নাই, সাই দেয় নাই। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো বলতে চাই যে আমার জীবনের বাকিটা সময় আমি আপনাদের খেদমতগার হয়ে থাকতাম। বক্তব্য বেশি নাই। আমি সকলের সাথে দেখা করতে পারছি না এই সময়, হয়তো অনেকে হয়তো আমার কাছেও আসতে পারছেন না, দুর্ভাগ্যজনক। আমি সময় নিয়ে সব জায়গায় আমি যাব, সকলের সাথে আমি দেখা করব, কথা বলবো ইনশাল্লাহ। আমাকে যে বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন, তাদের দায়িত্ব যেমন আমরা আমাদের, যারা আমাকে ভোট দেন নাই তাদেরও দায়িত্ব আমাদের। বিএনপির দায়িত্ব যেমন আমাদের, আওয়ামী লীগ, জামাত ইসলাম, অন্য দলের যারা আছে তাদের দায়িত্ব আমাদের। মুসলমানের দায়িত্ব যেমন আমাদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের নিরাপত্তা পাবার দায়িত্ব আমাদের। সেই জন্য আমি আমার কথা এখানে শেষ করি এই বলে, প্রথম কথা হলো ভাঙ্গায় নির্বাচন পরবর্তী কোন প্রতিহিংসা টলারেট করা হবে না। জিরো টলারেট, কোন প্রতিহিংসার রাজনীতি আমরা হতে দেব না।